ভাষা নেই, কী বলবো। দীর্ঘদিন ধরে উনি ভুগছিলেন। প্রথম যখন অসুস্থ হয়ে পড়েছিল, আমার গাড়ি করেই নিয়ে আমি আইএলএসে ভর্তি করেছিলাম। আমার এখন মনে আছে, আজ থেকে 5-6-7 বছর আগে। তো দীর্ঘদিন উনি এই দুরারোগ্য রোগের সঙ্গে লড়াই করছিলেন। নক্ষত্র সাহিত্যিক জগতে নক্ষত্র খসে পড়ে গেছে। একজন সজ্জন ব্যক্তি, ভালো মানুষ চলে গেলেন আমাদের ভেতরে। আমার ওনাকে কাকু বলে আমি সম্বোধিত করতাম। পারিবারিক একটা সম্পর্ক ছিল, অভিভাবক ছিলেন। স্বাভাবিকভাবেই উনি চলে যাওয়াতে আমরা সকলেই মর্মাহত। ঈশ্বরের কাছে ওনার আত্মার সদ্গতি কামনা করছি। শোক সন্তপ্ত পরিবার পরিজনদের আমি আমার গভীরভাবে সমবেদনা জ্ঞাপন করছি। একদিকে উনি কবি, সাহিত্যিক, পলিটিশিয়ান, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভারত এবং বাংলা মুক্তিযুদ্ধের যে দিশারি, আর ওনাকে বাংলাদেশ সরকার থেকে সম্মানিত করা হয়েছে। আর যতদিনই উনি ছিলেন, কারণ ছোটবেলা থেকে ওনাকে আমি দেখেছি উদয়পুরে, আমাদের আত্মীয় স্বজন হয়, রিলেশনেও। রাজনীতিতে কোনোদিন কারোর সঙ্গে কম্প্রোমাইজ করেনি। যেটা ওনার সঠিক লেগেছে মানুষের জন্য করতে হবে সেটা উনি করেছেন। স্পষ্ট বক্তা আমি সবসময় দেখতাম। আমাকেও মুখে সামনে বলে পাইছিল কিছু বলবেন, সবাইকে সামনে বলে দিন, এমন একজন ব্যক্তিত্ব। আর ওনার সুপুত্র সুশান্ত চৌধুরী, এখন আমাদের দায়িত্ব, উনি নেই। আমাদের দায়িত্ব যে ওই জায়গাটা যাতে সুশান্তবাবু অনুভব না করতে পারে। আমরা যারা আছি ওর গার্জিয়ান, তো বাবাকে তো দিতে পারবো না, কিন্তু ওনার ছায়াটা আর ওনার স্নেহটা যাতে আমরা দিতে পারি, আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব। আর ওনার আত্মার সদ্গতি কামনা করি। সমস্ত পরিবার সেই ব্যথা থেকে বংশের মধ্যে পরিত্রাণ হোক, এটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি।